রাধে রাধে, সকলকে নমস্কার। আজ আমি আমার চ্যানেল গীতা ও মহাভারতের গল্পের পঞ্চম অধ্যায় দেবব্রত বা ভীষ্ম সম্পর্কে আলোচনা করব। হস্তিনাপুরের রাজা শান্তনু একদিন হরিণ শিকারে বেরোলেন। তো সারথীকে নিয়ে যখন হরিণ শিকারে বেরোলেন, কিছু দূর গিয়ে দেখলেন এক নদীর তীরে, অর্থাৎ যমুনার তীরে এক সুন্দরী রমণী নৌকায় বসে আছেন। তো কাছে গিয়ে তিনি জিজ্ঞাসা করলেন যে তিনি তার পরিচয়, এবং তিনি বললেন, আমি সত্যবতী, জেলে দাসরাজের কন্যা। তো তিনি তখন বললেন, অর্থাৎ শান্তনু, যে তিনি নদীর ওপারে যেতে চান। তো সত্যবতী নদী পারাপারের জন্যই বসে আছেন। তো তিনি তখন তাকে ওপারে, অন্য পারে নিয়ে গেলেন। তো সেই পারে যাওয়ার পরে নৌকা থেকে নামতে বলার পরেও তিনি নামেননি। তো তিনি আবার পুনরায় আগের তীরেই নৌকাকে নিয়ে আসতে বললেন। তো এইভাবে বেশ কয়েকবার এপার থেকে ওপার করার পর সত্যবতী তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি যাবেন কোথায়। তো এক দৃষ্টিতে সত্যবতীর দিকে রাজা শান্তনু চেয়েছিলেন, হয়তো তিনি কিছু বলতে চান, তো হয়তো সাহস পাচ্ছিলেন না। এইভাবে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে থেকে তিনি তাকে তার মনের যে কথা, অর্থাৎ সেটা বলে ফেললেন যে তিনি তাকে এই মুহূর্তে হস্তিনাপুরে কোনো রানী নেই, তাই তিনি তাকে বিবাহ করে হস্তিনাপুরে রানী করে নিয়ে যেতে চান। এই কথা শুনে সত্যবতী রাজামশাইকে জানান যে তার রাজি শেষ রাজি নয়, তার পিতা দাসরাজ যদি তাতে সায় দেন তবেই তিনি রাজি হবেন, পিতার কথা তিনি অমান্য করতে পারবেন না। তো সেই মত অনুযায়ী রাজা শান্তনু দাসরাজ্যের কাছে গিয়ে তার এই প্রেমের প্রস্তাব বা তাকে বিবাহ করার প্রস্তাবটা জানালেন, যে তিনি তার কন্যা সত্যবতীকে তিনি বিবাহ করতে চান। তো দাসরাজ বললেন যে তাতে তিনি রাজি আছেন, এবং তিনি দীর্ঘদিন ধরে এই অপেক্ষায় ছিলেন যে হস্তিনাপুর রাজা তার কন্যাকে গ্রহণ করুক, এটাই তিনি চান। তো সেই অনুযায়ী তিনি রাজা শান্তনুকে বললেন যে আমার আপত্তি নেই, আমি তাতে খুব খুশি, কিন্তু আমার একটা কথা আছে, আমার একটা শর্ত আছে। তো শর্তটা কি? তিনি তখন জানালেন যে আমার কন্যার গর্ভে যে পুত্র সন্তান আসবে, সেই পরবর্তীকালে হস্তিনাপুরের রাজা হবে। এই শর্ত যদি তিনি মেনে নিতে পারেন তবেই তিনি রাজি। এই কথা শুনে শান্তনু খুব ক্রুদ্ধ হয়ে রেগে গিয়ে তিনি বললেন, না, সেটা তো কখনো সম্ভব নয়, কারণ তার আগেই এক সন্তান আছে, তার নাম দেবব্রত বা ভীষ্ম। তো তিনি তাকে কথা দিয়েছেন যে পরবর্তী যুবরাজ বা পরবর্তী রাজা তিনিই হবেন, তিনি ছাড়া তিনি কাউকে আর রাজা করতে পারবেন না। তো এই কথা শোনার পর দাসরাজ তখন বললেন যে তাহলে আমার পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব নয়, আমি রাজি নই। তো তখন রাজা শান্তনু একটু মন মারা হয়ে ওখান থেকে চলে আসলেন। তো হস্তিনাপুরে আসার পর তিনি রাজকার্য দিকে মন তার নেই।
পুত্র দেবব্রত তাকে বারবার পিতাকে জিজ্ঞাসা করছেন যে তার কি সমস্যা, কি হয়েছে, তিনি এইভাবে চুপচাপ কেন বসে আছেন, বা তিনি একটা চিন্তিত। কারণটা জানতে চাওয়ার পরে তিনি তখন পুত্রকে সেটা বলেননি, কারণ এটা বলার কথা নয়। তো এইভাবে কিছুদিন যাওয়ার পর আজ শান্তনু মাঝে মধ্যেই সেই নদীর তীরে দূর থেকে সত্যবতীকে দেখতেন, আবার ফিরে আসতেন, অনেক রাত করে ফিরতেন। তো একদিন দেবব্রত শান্তনুর যে রথের সারথি ছিলেন তাকে জিজ্ঞাসা করলেন যে তার পিতা প্রতিদিন কোথায় যান এবং তিনি এইভাবে মনমরা হয়ে থাকেন, এর কারণটা কী। তো সারথি সেটা বলতে চাননি, কারণ গোপন জিনিস গোপন রাখেন এবং এটাই নিয়ম যে রাজার অনুমতি ছাড়া কাউকে তিনি বলতে পারেন না। তো তখন দেবব্রত বললেন যে আগে রাজা না আগে হস্তিনাপুর? হস্তিনাপুর তো আস্তে আস্তে ক্ষতি হয়ে যাবে এটা না জানলে। তো তাকে কথা বলার পর তখন তিনি সারথি বললেন যে তিনি প্রতিদিন দাসরাজের কন্যাকে দেখতে যান। সেই কথা শুনে তিনি কাউকে না জানিয়ে দেবব্রত মানে ভীষ্ম তিনি রথ নিয়ে তখনই সেখান থেকে তিনি রওনা দেন দাসরাজের বাড়ির উদ্দেশ্যে। তো সেখানে দাসরাজ ভীষ্মকে দেখে উনিও খুব আনন্দিত অনুভব করেন, তাকে সাদরে ঘরে গৃহে প্রবেশ করান এবং তার সমস্ত কথা শুনতে চান। তো দাসরাজকে দেখে ভীষ্ম বললেন যে তার পিতা কি কোনো আবদার করেছিল আপনার কাছে? তখন তিনি সমস্ত কিছু ভেঙে বলেন এবং তার উত্তরে তখন দেবব্রত জানতে চান যে তিনি কি বললেন। তখন তিনি এই কথাই বললেন যে পরবর্তী যে সম্রাট তিনি সত্যবতীর গর্ভের সন্তানই পরবর্তী সম্রাট বা রাজা হবেন। তো এই কথা শুনে ভীষ্ম বললেন যে সেটা তো সম্ভব নয়, কারণ রাজা তো আমাকে পূর্বেই আমাকে ঘোষণা করে দিয়েছে, এখন আমি যুবরাজ, পরবর্তী রাজা তো আমিই হব, সেটা তো ঘোষণা করে দিয়েছে। তো তাহলে এটা সম্ভব নয়, দাসরাজ জানিয়ে দিলেন। তখন পিতার যে কর্তব্যর জন্য, পিতার যে ভালোবাসার, পিতা পুত্রের যে ভালোবাসা সেটা রক্ষা করার জন্য, বজায় রাখার জন্য তখন ভীষ্ম বললেন ঠিক আছে আমি আপনাকে কথা দিচ্ছি, অর্থাৎ দাসরাজকে বললেন যে আমি হস্তিনাপুর রাজা কখনোই হব না, এটা আপনাকে কথা দিচ্ছি। কিন্তু সেই কথা শোনার পর দাসরাজ বললেন যে আজকে আপনি কথা দিয়েছেন, কিন্তু পরবর্তীতে আপনি যখন বিবাহ করবেন আপনার সন্তান সেই প্রতিজ্ঞা রাখতে পারবে না, তখন কি হবে? তো এই কথা শোনার পর তখন দেবব্রত বললেন ঠিক আছে, তাহলে সেটা আমি প্রতিজ্ঞা করে বলছি। তখন দেবব্রত, গঙ্গাপুত্র দেবব্রত আকাশ বাতাস সাক্ষী রেখে এই প্রতিজ্ঞা করলেন যে আজীবন তিনি ব্রহ্মচারী থাকবেন, কোনোদিনও বিবাহ করবেন না। এই অখণ্ড প্রতিজ্ঞা, এই ভয়ঙ্কর প্রতিজ্ঞা এই দেখে দেবতারা তাকে ভীষ্ম নাম দিয়েছেন। তো পরবর্তীতে সত্যবতীকে যখন সঙ্গে নিয়ে ভীষ্ম রথে করে তার পিতা শান্তনুর কাছে গেলেন, তো শান্তনু দেখে অবাক হয়ে গেলেন। তো তিনি তখন তিনি পিতাকে বললেন যে আমি আমার প্রতিজ্ঞাবদ্ধ যে আমি আজীবন বিবাহ করব না, আমি ব্রহ্মচারী থাকব, তাহলে আমার কোনো সন্তান হবে না, তাই মাতা সত্যবতীর গর্ভে যে সন্তান আসবে সেই হবে পরবর্তী হস্তিনাপুরের সম্রাট বা রাজা। এই
কথা শুনে শান্তনু প্রথমে খুবই দুঃখ পেলেন, প্রথমে রেগে গেলেন। তারপরে যে এই এত বড় কঠিন তপস্যা প্রতিজ্ঞা তিনি কেন করলেন, তখন ভীষ্ম বললেন যে পিতার জন্য আমি সব কিছু করতে পারি, এইটুকু করতে তার কোনো অসুবিধা নেই। তো এই কথা শোনার পর রাজা শান্তনু তার পুত্র ভীষ্মকে আজীবন অমর হয়ে থাকার এক অমর বরদান করলেন, যে ইচ্ছা মৃত্যু। ভীষ্ম যতদিন চাইবে পৃথিবীতে বেঁচে থাকবেন, তার যখন ইচ্ছা হবে মৃত্যু তখনই সেই মৃত্যুবরণ করবেন, অর্থাৎ ইচ্ছা মৃত্যুই তার বরদান। নমস্কার, ভালো থাকবেন। রাধে রাধে। আজ এই পর্যন্ত।